আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তা গাছতলায় দেখেন কি পরিমাণ জামরুল পড়ছে, মানে গাছের থেকে তলায় বেশি জামরুল। মানে এই গাছের জামরুলগুলো অনেক বড় বড় হয়। তো গাছের ডাল কিন্তু অনেকগুলো নিচ থেকে কেটে ফেলা হয়েছে। কেন কাটছি? কারণ এই গাছের জামরুলগুলো অনেক বড় হয় কিন্তু খাওয়া যায় না। মানে যেই একটু বড় হয়, খাওয়ার মতো হয়, তখনই পোকা লেগে সব পড়ে যায়। এই যে দেখুন, এর সমস্ত সব কিছু কিন্তু জামরুল, তলায় শুধু জামরুল আর জামরুল। এই যে ঝাড় দিয়ে এখানে কিন্তু অনেক এই যে রাখা হয়েছে। তো আর কারোর গাছে এরকম হয় কিনা আমি জানি না। আমাদের এই গাছটা জামরুলগুলো লম্বা লম্বা অনেক বড় বড় হয়, কিন্তু জামরুলগুলো যেই একটু খাওয়ার উপযুক্ত হয় সেই সব পোকা লেগে নিচে পড়ে যায়। আর এদিক থেকে বাড়িতে আরও একটা মুরগির খোপ বা ঘর তৈরি করা আছে। এই যে আমাদের বাড়ি যে আসিয়ারা থাকে, আলী, তা ওদের জন্য ওরা এই খোপটা বানাচ্ছে। এই যে ওদের হাঁস আছে কয়েকটা, হাঁসগুলো বেশ বড় হয়ে গেছে। তো ওরা এতদিন যেহেতু খোপ ছিল না, ঘরের ভিতরে রাখতো ঝুড়িতে করে। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, রাখতে অসুবিধা হয়, তো সেই কারণে ওরা এই খোপ বানিয়ে নিচ্ছে। তারা আলী দেখেন কী অবস্থা, দুষ্টুমি করে বেড়াচ্ছে। মানে সব কাজের আগে আগে আলী থাকে। তো ওরা করছে কি, মানে তক্তা দিয়ে নিচে এরকম মতো করেছে, আর সাইড দিয়ে 3 সাইড তক্তা দিচ্ছে, আর এক সাইড দিয়ে মানে 3 সাইড তক্তা দিয়ে ঘিরে দিচ্ছে, আর এক সাইড হচ্ছে নেট দিয়ে দিচ্ছে। তো আমি এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য তরকারি কেটে নেব। তো এগুলো হচ্ছে আমার গাছের বেগুন। তা গাছ থেকে বেগুন ছেড়েছে, তো এটা হচ্ছে এক গাছ থেকে ছেড়েছি। এই বেগুনগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, এর থেকে আর একটু বড় হবে। তারপরও ছিঁড়লাম যেহেতু জালি আছে। আরেক গাছ থেকে মানে সেটা হচ্ছে আরেক অন্য জাত। এই যে, তো এটাও ছেড়েছি। তো এর আগেও কয়েকটা খাওয়াইছে, মোট মানে 10টা না 12টা হয়েছে। তো যেটুক হয়েছে আলহামদুলিল্লাহ। তো নিজের বাড়িতে বা নিজের গাছে যেটুকুই হোক না কেন, ওটাই কিন্তু শুকর আলহামদুলিল্লাহ। আর এটা কিন্তু 100% পিওর, এতে কোনো ভেজাল না, মানে কোনো সার মার কোনো কিছু দেয়া না। তা একটা বেগুন কাটতে যে দেখি একটু পোকা আছে। আর বেগুনগুলো এত স্বাদের কি বলবো, মানে আগে একদিনে উঠে ভাজি করছিলাম, তো এত সুন্দর লাগছিলো, এত মিষ্টি। অথচ বাজার থেকে আমরা যে বেগুনগুলো কিনি, সেই বেগুনগুলো কিন্তু এত মিষ্টি লাগে না। আসলে কী কারণে জানি না, সার দিয়ে বড় করে, গাছে তো অতিরিক্ত সার প্রয়োগ করে, সেই কারণে কিনা জানি না। তা আসলে বাজার থেকে যে জিনিসটা আমরা কিনে খাই, এটা তো খাবারের থেকে মনে হয় কি বিষ, মানে পয়জন বেশি ওর ভিতরে। কারণ সব কিছুই কিন্তু এখন যে জিনিসটাই মানে তরকারি বলেন বা চাউল ডাল বলেন, সব কিছু কিন্তু অতিরিক্ত স্বাদ দিয়ে হয়। আর অতিরিক্ত স্বাদ দিয়ে কিন্তু অল্প দিনেই ফলনগুলো উৎপাদন করা হয়, যার কারণে কিন্তু এই সমস্ত ভেজাল খাবার খেয়ে আমরা মানে অতিরিক্ত রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই বেগুনটা কিন্তু খুবই ভালো, এতে কোনো পোকা নাই আর কি। 2টা বেগুন ছিঁড়ছি, মোট 3টা বেগুন ছিঁড়ছি, তো একটা বেগুন একটু পোকা হয়েছে। হ্যাঁ, আর এখন পটল ছেলে নেব। তা পটল দিয়ে মাছ দিয়ে রানবো, আর কাঁঠালের বিচি দিয়ে, আর আছে বেগুন ভাজি করব। তা দুপুরের জন্য এটাই রান্না বান্না হবে। তো আমি কিন্তু সকালে এগুলো কিন্তু সকালে উঠি কেটে নিচ্ছি, কারণ আমি মানে কুটি কেটে রেডি করে রাখতেছি। রান্না তো করব পরে। তো দেখা গেল কি এখন সকালবেলা একটু কেটে কুটে রাখলে রান্না করার সময় কিন্তু সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা সব কিছু এখন গুছিয়ে রাখবো। আর এদিক থেকে হচ্ছে সকালের নাস্তার জন্য, মানে ভাত দুপুরের জন্যও দিয়ে দিছি একবারে। তো এর সাথে আমি কী করছি, উস্তে দিছি, আর আলু দিছি, আর ঢেঁড়স দিছি। মানে ভর্তা ভাত হবে আর কি, আর ডিম সিদ্ধ হবে। তো এই ভাত হচ্ছে আমরা সকালে খাবো। ওর মানে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমরা আমার 3 বাচ্চা আর আমি খাবো। আর
যে ভাত থাকবে সেই ভাত দিয়ে কিন্তু দুপুরে আমাদের হয়ে যাবে। তো 2 বেলার ভাত আমি একসঙ্গে দিয়ে দিছি। তো ঢেঁড়স ভাতটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে ঢেঁড়স এমন একটা তরকারি, আমার ভাজিও আমার খুব ভালো লাগে, রান্নাও ভালো লাগে, আবার ভর্তাটাও কিন্তু ভালো লাগে। তো আমার কাছে মনে হয় ভর্তাটা বেশি ভালো লাগে। আর ভর্তা খেতে হলে কিন্তু ঢেঁড়সগুলো অবশ্যই মানে একটু জালি হতে হবে, নরম হতে হবে, তা নাহলে কিন্তু একটু বতি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, আঁশ হবে। তো ভর্তা খাওয়ার জন্য একটু মানে নরম হলে সেই ঢেঁড়সগুলো ভর্তা করলে বেশি ভালো লাগে। আর গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই কিন্তু ভালো লাগে। আর উস্তের তরকারিটাও আমার খুবই ভালো লাগে। পটলটা আমার খুব ওইরকম পছন্দ না, খুব বেশি পছন্দ করি না, খাওয়ার দরকার তাই খাই। তা উস্তিটাও কিন্তু আমার খুব পছন্দ, উস্তি ভাজি বা উস্তি রান্না বা উস্তি ভর্তা যেটাই বলেন না কেন আমার খুবই ভালো লাগে, খুবই মানে পছন্দের একটি খাবার উস্তের তরকারি। তো কিছু কিছু উস্তি আছে কিন্তু অনেক তিতা হয়, সেগুলো রানলেও একটু তিতা বেশি হয়, আবার মানে ভাতে দিয়ে ভর্তা করলেও কিন্তু তিতা বেশি। আবার কিছু কিছু উস্তি আছে সেই উস্তিগুলো কিন্তু তিতে অনেকটাই কম হয়, মানে রানলেও খুব ভালো লাগে, আবার ভাজি করলেও ভালো লাগে, মনে হয় না যে এটা উস্তি ভাজি বা উস্তি রান্না করা হয়েছে। আর কিছু কিছু উস্তি আছে এত তিতা, মানে কি বলবো আর। তো আমি এখন সবগুলো কেটে কুটে নেব, তারপরে ঝাল পেঁয়াজ ও কেটে নেব, এগুলো সবগুলো কেটে নেব আর আপনাদের সাথে কথা বলবো। তো আমার মুরগির খোপটা কিন্তু হয়ে গেছে, কিন্তু নিচে একটু ফ্লোরটা পাকা করবো, আর 2 সাইড দিয়ে 2 ইট করে গাঁথা হবে। তা আসলে আমি যে চাচারে দিয়ে করাবো, আমাদের বাড়িতে যে চাচা থাকে, তো ওনার হাতে এখন প্রচুর কাজ, উনি সময় পাচ্ছে না, তো আমাকে বলছে যে আমি ঈদের আগে করে দেবো। তো ইনশাল্লাহ ঈদের আগে যদি করা হয়, তারপরে আমি ঈদের পরে মুরগির বাচ্চা উঠাবো। তা আমি আর ইচ্ছা আছে সব কিছু দেশি মুরগি পালন করা হবে, কারণ দেশি মুরগিতে কিন্তু একটু অসুখ বিসুখ কম হয় বা খাটনি কম হয়। কিন্তু এই যে পোলট্রি মুরগি বলেন, অন্য অন্য যেসব মুরগি, এগুলোতে কিন্তু অনেক খাটনি হয়, আবার রাত্রে মুরগির জন্য লাইটের ব্যবস্থা করতে হয়। কিন্তু দেশি মুরগি বা হাঁস, দেশি যে হাঁসগুলো আছে যে পাতি হাঁস বলে, তো এগুলো পালতে কিন্তু আলোর কোনো দরকার হয় না, আলো ছাড়াই কিন্তু আম, ওদেরকে বড় করা যায়। কিন্তু পোলট্রি মুরগির ক্ষেত্রে কিন্তু তা হয় না, তো সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হয়, ওতে খরচও বেশি, খাটনিও বেশি, আবার খেতেও কিন্তু বেশি ভালো লাগে না। তো সেজন্য আর কি দেশি মুরগি পালন করা হবে। তো আমার এই বটিটা কিন্তু আমি মেলা থেকে কিনছিলাম, খুলনা যে মেলা হয়েছিল, উদ্যোক্তা মেলা, সেখান থেকে কিনছিলাম। তো বটিটার ধার মোটামুটি ভালোই। আর দেখা গেলো কি একদিন যদি কোনো কিছু এই বটিতে, যেহেতু আমার বটি আরও আছে, কাটাকুটি না করলে কিন্তু এরকম কেমন যেন একটু কালারটা হয়ে যায়। লোহার যে কোনো জিনিসই কিন্তু দেখবেন যে ফেলে রাখলেই, 1-2 দিন ফেলে রাখলেই কেমন কালারটা কেমন হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি যে আমার আলু ভর্তা করা হয়ে গেছে, ঢেঁড়স ভর্তা করা হয়ে গেছে, এখন আমি উস্তি ভর্তা করে নিচ্ছি, আর ডিম সেদ্ধ করেছিলাম। তো এই তো আমাদের সকালের খাবার দাবার এই। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।